নমস্কার বন্ধুরা, পাপিয়াস ব্লগে তোমাদের একটা নতুন দিনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করার কারণ হচ্ছে একটাই, আজকে আমরা একটা জায়গায় যাব। মানে শুধু আমি নই, আমার হাজবেন্ড, আমার ছেলে আর আমার দিদির ছেলেও আমার কাছেই আছে, মানে আমার মেজদির ছেলে। তো আমরা সবাই মিলে আজকে যাব। আজকে হচ্ছে 7 তারিখ, জুনের 7 তারিখ। আজকের এই দিনটাতে আমার মেজদির হাজব্যান্ড, মানে আমার মেজো জামাইবাবু মারা গেছিলো। তার আজকে বাৎসরিক কাজ, 1 বছরে যেটা বাৎসরিক কাজ হয়, তো সেই কাজ আজকে। তো সেই জন্য দেখো আমি সকাল সকাল উঠে গেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 6:30 কি 6:30 না হোক 6:10-15 হবে, আমি এখন ঘড়িটা দেখিনি। তো আমি উঠে না একটু রান্নাটা করে নিচ্ছি, যেহেতু যাব, কখন আসবো তো জানি না। তো সেই জন্য যাতে এসে প্রবলেম না হয়, তো তার জন্য দেখো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত করেছি, আলু ভাতে দিয়েছিলাম, আর ডাল করেছিলাম, টক ডাল। তো আমি এদিকে সব গুছিয়ে নিচ্ছি, তারপর ওদেরকে ডাকবো। যদিও কাজটা হচ্ছে গিয়ে এখানে ফুচকাপাড়া বলে একটা জায়গা আছে, রানী রাসমণি ঘাট। যারা এখানকার থাকো তারা জানবে যে রানী রাসমণি ঘাটটা বা ফুচকাপাড়াটা বিশাল পপুলার, আর অনেকেই চেনে এটা। তো সেই জন্য এটা অনেকেই জানো। তো সেই কারণে ওখানেই হচ্ছে কাজটা, যেহেতু নিরিবিলি জায়গায়, আর আমাদের বাপের বাড়ি এলাকা থেকেই ব্রাহ্মণ এসে কাজটা করে দেবে। আমার দিদি আসবে, দিদির ছোটো ছেলে। তো অনেক কাহিনী আছে, সেটা অন্য সময় তোমাদের হয়তো অন্য কোনো ব্লগে তোমরা জানতে চাইলে আমি অবশ্যই বলবো। দেখো ডালের কাঁটাটাও আমি দিয়ে দিচ্ছি। আসলে ডালটা আমি প্রেশারে মানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, তো ওই জন্য ডালের কাঁটাটা দিয়ে ভালো করে একটু ঘেটে নিচ্ছি, যাতে ডালটা ভালো করে মিক্সড হয়ে যায়। তো এইটা করে তারপর আমি ওদেরকে সব ডাকবো। আর আজকে সকাল সকাল উঠলে না, সকাল সকাল উঠলে মনটা বেশ অন্য রকম হয়ে যায়। যদিও সকাল সকাল খুব একটা ওঠা হয় না যখন ছেলে স্কুল থাকে তখন, আর এখন যেহেতু স্কুলটা নেই দেখে এখন একটু বেলায় উঠছি। তো আবার স্কুল দেখো 18 তারিখ থেকে খুলে যাচ্ছে, তো তখন আবার আমার সকাল সকালই সব কিছু শুরু হয়ে যাবে। তো এইদিকে সব কিছু আমার করা হয়ে গেছে। এবার দেখো ডালে আমি তেঁতুলটা দিয়ে দেবো। তো এই দেখো তেঁতুল, আমি না তেঁতুল বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম। এর আগে যখন আমি বাপের বাড়ি গেছিলাম, তো আমার বাবার দোকান থেকে তেঁতুল নিয়ে এসেছিলাম। তোমরা কে কী জানো আমি জানি না, তবে আমার বাবার কিন্তু সবজির দোকান। তো সবজির দোকানে যেহেতু তেঁতুলটা রাখে, তো আমার বাবাকে আমি বলেছিলাম যে বাবা আমাকে একটু তেঁতুল দিও না। দোকানটা কী বলো তো, মুদিখানার দোকানে বলো বা এমনি কোনো দোকানে যেটা হয় যে অনেক দিন থাকলে না জিনিসটা একটু পোকা ধরে যায়, তো সেটা না সচরাচর খাওয়া যায় না। তো সেই জন্য আমি বাবার কাছ থেকেই নিয়ে এসেছিলাম। বাবা নিশ্চয় আমাকে পোকাটা দেবে না। তো চলো ঘর থেকে একবার ঘুরিয়ে আনি। এই ঘরে দেখো আমার দিদির ছেলে, আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই ঘুমোচ্ছে। এবার ছাদে চলো, আজকে সকালে রোদটা কেমন উঠেছে সেটাও তোমাদের দেখিয়ে আনি। আর আমাদের সকাল মানে ভোরের আলো ফুটতে না ফুটতে আমাদের পাখিগুলো আমাদের ঠিক ডেকে দেয় যে ওঠো, সকাল হয়ে গেছে। ওরা কিন্তু ভোরের আলো চোখে পড়তে না পড়তে চেঁচামেচি শুরু করে দেয়। তো এই যে হলো সব। আর আমরা দেখো আমরা চলেও এসেছি জায়গায়। এখানে হচ্ছে আমার মানে এদিকে হচ্ছে তোমার একটা লঞ্চ যাচ্ছিল, ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে গঙ্গা। তো এই গঙ্গায় ওটা হচ্ছে ঘাট, রাসমণি ঘাট। আর এখানে কাজটা এই যে দূরে সবাই দাঁড়িয়ে আছে, ওখানেই হচ্ছে কাজটা। আমার হাজবেন্ড, আমার মা, আমার কাকি সবাই দাঁড়িয়ে আছে। আমি কাছে নিয়ে দেখাতে পারছি না, কারণ এগুলো দেখানোটা না খুব একটা ভালো আমার মনে হয়নি, তো আমি দূর থেকেই দেখিয়ে দিলাম। আর এই দিকটায় হচ্ছে রানী রাসমণি মন্দিরটা, যেটা রানীর রাসমণির বাপের বাড়ি হালি শহরের মধ্যেই পড়ে। এই যে সেটা মন্দির, যেটা দক্ষিণেশ্বরের আদলেই তৈরি হয়েছে। তো এখানে এটা হচ্ছে বাড়ির থেকে টোটোটা এসছে, এটা আমার এখানে আমার বোনটাও বসে আছে, কাকার মেয়েটা, আর আমার ছেলে, আর এই যে আমার মেজদের বড় ছেলে, এটা একটু ঘুরে এসছে ওদিক দিয়ে। তো আমার ছেলে যেহেতু একটু বায়না করছিল, তো সেই কারণে নিয়ে গেছে। এইটা হলো আমার মেজদির ছোটো ছেলে, এই আর আমার এই মেজদি কাজ করছে। তো কি ব্যাপার, কি হয়েছে না হয়েছে সবই তোমরা কোনো না কোনো সময় আমি বলবো, তোমরা জানতে পারবে। আর এটা দেখো, এটা হচ্ছে 2 দিন পর আমি বাড়ি এসে এটা তুলেছিলাম ভিউটা। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও। এর থেকে আর বেশি বড় করলাম না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, এখানেই শেষ করি।